টক দই আর মালটা। তো তোমাদের কাদের কাদের মনে হচ্ছে আমি রোগা হয়েছি এবং কতটা রোগা হয়েছি আর কতটা হতে হবে, তোমাদের কি মনে হচ্ছে? হ্যালো গাইস, তোমরা সকলে দেখেছো যে আমি লাঞ্চে আর ডিনারে কি খাই, বাট অনেকেই জানতে চাও যে দুপুরে মানে এই 3টের সময় বা এর মাঝে আমি কি খাই, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হলো আমি যেটা খাই সেটা হলো এই যে দই, যেটা কিনা মেডোকার্ট থেকে আমি অর্ডার করি, একদম ফ্রেশ দই এটা। আর সাথে একটা ফল থাকে, যে কোনো একটা ফল। তো আমি আজকে খাবো হলো মালটা। এই মালটাটাও কিন্তু আমার মেডোকার্ট থেকেই অর্ডার করা। তো এই দুটো চলো এবারে টুকরো টুকরো করে কেটে একসাথে মিশিয়ে তারপরে আমি খাবো। আর এদিকে দেখো আমি দুধ দিয়ে, মানে যেটা মেডোকার্টেরই দুধ, A2 মিল্ক, সেটা দিয়ে সব্যসাচীর জন্য ক্ষীর বানাচ্ছি। দেখো কত ঘন দুধটা, অনেকটা ক্ষীর হয়। তো আমি মালটাটাকে এরকম করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। তো তোমাদের কাদের কাদের মনে হচ্ছে আমি রোগা হয়েছি এবং কতটা রোগা হয়েছি আর কতটা হতে হবে, তোমাদের কি মনে হচ্ছে? তো দেখো মালটাটাকে এইভাবে আমি ছালগুলো ফেলে দিয়েছি, দিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি খুলে গেছে ফ্রেশ একদম থকথকে টক দই। মানে এইটুকু তো সামান্য জিনিস খাই, আর সেটা যদি ফ্রেশ না হয় তাহলে খুব একটা ভাল লাগে না। এই টক দইটা ভীষণই ফ্রেশ। তো এটা দিয়ে এবারে আমি খেয়ে নেবো। কি মজা! দেখো এটা যে কোনো ফল হতে পারে, মানে যে কোনো ফল বলতে আবার মিষ্টি জাতীয় ফল নয়, সব ফল আবার অ্যালাউড হয়। আমি এই লেবু জাতীয় যে কোনো কিছু খেতে পারি, তারপর কিউই খেতে পারি, ড্রাগন ফ্রুটস, এগুলো খেতে পারি। টক দই আর মালটা, নাইস। তোমরা কারা কারা বিকাল 3টের সময় টক দই আর ফল খাও, কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার দুপুরের মধ্যভাগের খাওয়া, ভীষণই উপাদেয়, হেলদি, টেস্টি। ওদিকে মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝুন। আমি এদিকে টক দই খাচ্ছি, ফল খাচ্ছি, আর সব্যসাচীর জন্য টকবক করে ফুটছে, হচ্ছে হয়ে গেছে প্রায় ক্ষীরটা। এই দেখো ঘন ক্ষীর, মাগো মা। রেডি হয়ে গেছে আমার ক্ষীরটা। দেখো মেডোকার্টের A2 মিল্কের মানে 1 লিটার দুধে কতটা ক্ষীর হয়েছে। ও মাই গড, ভীষণ লোভ হচ্ছে আমার।